শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এবার বিএ সেকেন্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, এবার সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে তোমরা কিন্তু সময়টা খুবই কম পাবে। কারণ লাস্ট সেমিস্টারে তোমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে। তাই তোমাদের কথা মাথায় রেখে শুরুতেই আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রায় 90% স্টাডি ম্যাটেরিয়াল একসাথে দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিশন নিয়েছো, তোমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছো তোমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন, সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টেরই স্টাডি ম্যাটেরিয়াল আমি আপলোড করে দিয়েছি। এখানে তোমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশনটা তার ডেস্কটপ ভার্সন। তোমরা যারা যারা অ্যাপটা মোবাইলে ইউজ করছো, তোমরা সেটা মোবাইলে ইউজ না করে তোমরা তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপেও ইউজ করতে পারো। তখন ইন্টারফেসটা এরকম আসবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে যে সাপোজ তোমাদের বিএ যে ফোর্থ সেমিস্টার রয়েছে, ফোর্থ সেমিস্টারের এখানে যে সাবজেক্টগুলো, এখান থেকে আমি যে কোনো একটা সাবজেক্ট ওপেন করছি। তো সাবজেক্টটা ওপেন করে আমি তোমাদের দেখাচ্ছি যে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা আমি কিভাবে দিয়েছি। যেমন এখানে দেখো সিলেবাস, ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেনের আলাদা আলাদা ফোল্ডার তৈরি করেছি। তো সিলেবাসে ক্লিক করে তুমি সিলেবাসটা দেখতে পারবে। যখন আমি ব্রড কোশ্চেনে ক্লিক করব, তখন দেখবে যে ব্রড কোশ্চেনের 4টা ফোল্ডার ওপেন হবে, সেগুলো ইউনিট 1, 2, 3 অ্যান্ড 4। এখান থেকে প্রত্যেকটা ইউনিটে আমি দুটো করে ব্রড কোশ্চেন, সেটা ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটে আমি দুটো করে ব্রড কোশ্চেন দিয়ে দিয়েছি। তোমরা প্রত্যেকে জানো যে আমি একটা সাবজেক্টের জন্য মোট 12টা প্রশ্ন সাজেশন করি, এবং তা থেকেও পরীক্ষার ঠিক আগে 6 থেকে 7টা প্রশ্ন ইম্পর্টেন্ট বাছাই করে দেই। তো আমি শুরুতেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রতি ইউনিট থেকে দুটো করে, অর্থাৎ মোট 8টা ব্রড কোশ্চেন আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো অ্যাডভান্স দিয়ে দেওয়ার কারণ একটাই, কারণ এই সেমিস্টারে সময় পাবে 2 থেকে 2.5 মাস। তো এখন থেকে যদি তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা হাতে না পাও এবং প্রস্তুতি শুরু না করো, তাহলে অল্প সময়ের মধ্যে কখনোই তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে না, শুধু তোমাদের কথাই মাথায় রেখে। তো এখান থেকে যে কোনো একটা পিডিএফ যদি ওপেন করি, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ইন্টারফেসটা। যেমন এখানে একটা কোশ্চেন, ব্রড কোশ্চেন, তার আনসারটা, এবং আনসারগুলো রেডি করেছি আমি একেবারে টু দ্য পয়েন্টে, পয়েন্ট ধরে ধরে। কারণ পয়েন্ট ধরে ধরে যদি আনসারগুলো তৈরি করে থাকে, তাহলে সেটা বুঝতে, মনে রাখতে, পড়তে সব দিক থেকেই সুবিধা হয়। শুধু তোমাদের কথা মাথায় রেখেই এইভাবে করা। পাশাপাশি তোমাদের তোমাদের সবগুলো সাবজেক্টের আমি শর্ট কোশ্চেনও দিয়ে দিয়েছি। এখানে তুমি লক্ষ্য করবে যে শর্ট কোশ্চেনের যে ফোল্ডারটা রয়েছে, তার ভিতরে ইউনিট 1, 2, 3, 4, অর্থাৎ 4টা ইউনিট থেকে আমি কমপ্লিট শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। অর্থাৎ অলমোস্ট 90% কোশ্চেন আনসার তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। কারণ কিছুদিনের মধ্যে আবার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র কলেজ থেকে দেবে, তখন সেগুলোকে আবার সলিউশন করে দিতে হবে। তো তোমাদের উদ্দেশ্যে আমার একটাই বলার থাকবে, তোমরা এখন থেকে খাতার মধ্যে নিজ হাতে স্টাডি ম্যাটেরিয়ালটা তৈরি করে নাও। কারণ মোবাইল থেকে, মোবাইল অ্যাপ থেকে পড়াটা এতটা সুবিধাজনক হয় না। তো তার জন্য আমি বলছি যে প্রত্যেকে নিজ হ্যান্ডরাইটিং এ নোটস তৈরি করে নাও। তাহলে দেখবে এটা পড়ার প্রতি বা এটা বোঝা, মনে রাখা সব দিক থেকে সহজ হবে। আর যারা যারা আমাদের স্কুল অফ মেরিট ইনস্টিটিউটের সাথে পরিচিত নও, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, গুগল প্লে স্টোরে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। এখান থেকে তুমি অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্টের উপরেই পূর্ণাঙ্গ আলোচনা, ভিডিও ক্লাসেস এবং পাশাপাশি পিডিএফ নোটস দেওয়া হয়। পরীক্ষার আগে বিশেষ সাজেশন দেওয়া হয়, যেগুলো থেকে 100% পরীক্ষাতে কমন আসে। তোমরা গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট অথবা ত্রিপুরা এক্সাম নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিয়ে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারো।